আকাশ ছোঁয়া তার সাফল্য, বলিউডের বেতাজ বাদশাহ, দুনিয়াব্যাপী লাখো কোটি ভক্ত তার। হিন্দি সিনেমার সমর্থক বললেও হয়তো ভুল হবে না, তিনি দুনিয়ার সবচেয়ে বড় মুভি স্টার। 3 দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা। এরকম একজন মেগা স্টার যে সবসময় আলোচনায় থাকবে সেটাই তো স্বাভাবিক। এত বছর পরে এসেও যেন তা কমেনি, বরং দিন দিন আরো বেড়েই চলেছে। আর এবার কি জন্য হলেন সংবাদের শিরোনাম, তাই তুলে ধরবো চলচ্চিত্রের এবারের আয়োজনে। 2023-এর 4 বছর পর ফাটাফাটি কামব্যাক শাহরুখ খানের। 3টি ছবি ব্লকবাস্টার হিট। 1992 সালের বলিউডে অভিষেক হয়েছিল কিং খানের। এত বছরের সিনেমার জগতে তাকে নিয়ে স্ক্যান্ডাল কমই শোনা গেছে, কিন্তু যে কটা গুজব ছড়িয়েছিল সেগুলো এত বছর পরেও সকলের মনে রয়ে গেছে। সেই গুজবে একবার নাম জড়িয়েছিল তার বন্ধু বিবেক ভাসওয়ানির। মুম্বাইতে আসার পরপরই তার বাড়িতে গৌরীকে নিয়ে থাকতেন শাহরুখ। মুম্বাইয়ে আসার পর শাহরুখের প্রথম বন্ধু ও মেন্টরও ছিলেন বিবেক। শাহরুখের অনেক ছবিতে অভিনয় করেছেন, এছাড়াও চিত্রনাট্য লেখার কাজ করতেন, এমনকি ছবি প্রযোজনাও করেছেন। তাই ইন্ডাস্ট্রির ভেতর অনেক খবরই তার কাছে থাকতো। প্রথম দিকে শাহরুখের জন্য সেটা কিছুটা বাড়তি সুবিধা হয়েছিল। সেই সময়ে একটি গুঞ্জন ঘুরতে থাকে, শোনা যায় শাহরুখ ও বিবেক ভাসওয়ানি লিভ ইন সম্পর্কে আছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবেক ভাসওয়ানি সমস্ত বিতর্কের উত্তর দেন। তার ও শাহরুখের সম্পর্কের গুজব নিয়ে কথা বলেন তিনি জানেন না গুজবটা কোথা থেকে তৈরি হয়েছে। শাহরুখ ওরকম ধরনের মানুষই নন, গৌরী ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারেন না। এমনিতেও সেই সময় শাহরুখ নিজের ক্যারিয়ার, গৌরীকে বিয়ে করা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বন্ধুত্ব ছাড়া কারো সঙ্গে জড়িয়ে পড়ার কথা শাহরুখের মাথাতেও আসতো না। এই প্রসঙ্গে উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্কের কথাও। এই নিয়েও বিবেক নিজের বক্তব্য জানান, বলেন ওরা ডন 2-এর শুটিং এর সময় ভালো বন্ধু হয়েছিল, এর চেয়ে বেশি কিছু নয়। আমি ওকে অনেক বছর ধরে চিনি। এর মধ্যে কতগুলো সম্পর্কের কথা শোনা গেছে, একটা তাও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে, সেটার মধ্যেও কোনো সত্যতা নেই। করণ জোহরের সঙ্গে শাহরুখের সম্পর্ক নিয়েও কথা উঠেছিল, সেটা নিয়ে সমস্ত গুজব উড়িয়ে দেন প্রযোজক। জানান মানুষ যখন বিখ্যাত হয়ে যায় তখন তাদের নিয়ে অনেকে অনেক কথা বলেন, সেগুলো নিয়ে অত ভাবলে চলে না, কারণ এই গুজবগুলি কোনোটিই সত্যি নয়।